ওয়েলকাম মাই নিউ ভিডিও। এই ভিডিওতে আমরা সার্কিট ওয়ান বই কীভাবে কম সময়ে তাড়াতাড়ি শেষ করা যায় সেই গাইডলাইন নিয়ে আলোচনা করব। তো কারেন্টের ছাত্ররা আশা করি তোমরা সবাই ভালো আছো। ফার্স্ট সেমিস্টার তুফানের গতিতে শেষ করে ফেলেছো, সেকেন্ড সেমিস্টারে আশা করি বইটই সবাই কিনে নেওয়া কমপ্লিট। তো এইবার তোমাদের ডিপার্টমেন্ট সাবজেক্ট এন্ট্রি নিল, তাও আবার 4 ক্রেডিটের। তার আগে একটা ছিল ম্যাটেরিয়ালস 60 মার্কের পরীক্ষা, সেটা থেকেও এটা বেশি গুরুত্বপূর্ণ। এই বইটা হচ্ছে সার্কিট ওয়ান, 4 ক্রেডিট, 90 মার্কের পরীক্ষা, খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। তোমার বলা যায় ইলেকট্রিক্যাল স্টুডেন্টের বেস এখান থেকে শুরু। তো সার্কিট ওয়ান বই যদি আমাকে ব্যাখ্যা করতে বলা হয়, আমি বলবো এই বই প্রথম দিন প্রথম অধ্যায় খুলবা সার্কিট প্যারামিটার, আধা ঘন্টা লাগবো না পুরা অধ্যায়টা শেষ করতে। তুমি যেই লেভেলের স্টুডেন্ট হও, প্রথম অধ্যায় একদিনে শেষ, কেউ কেউ তো একদিন 2টা অধ্যায় শেষ করে নেবে, প্রথম এবং দ্বিতীয় অধ্যায়। কিন্তু খেলাটা তখনই শুরু, তুমি একদিনে 2 অধ্যায় শেষ করবা, 2 দিনে 2 অধ্যায় শেষ করো। যখন তুমি তৃতীয় অধ্যায় ঢুকবা, সেখানে দেখবা থিওরেম নামের একটা ওয়ার্ড বা নতুন শব্দের সাথে তুমি পরিচিতি পাবা। পরিচিতি পাওয়ার পর দেখবা সেখানে 5টা থিওরেম আছে: কারশফ, সুপারপজিশন, থেভনিন, তারপরে নোডাল, ম্যাক্সওয়েল। এই 5টা থিওরেম নিয়েই মূলত তৃতীয় অধ্যায় গঠিত। তুমি তৃতীয় অধ্যায় শুরু করবা, কয়েকদিন ম্যাথ করবা, তারপরে দেখবা যে তোমার সেমিস্টার ফাইনাল শেষ, মানে তোমার সেকেন্ড সেমিস্টার ডান, বাট তোমার সার্কিট ওয়ানের তৃতীয় অধ্যায় এখনও শেষ হয় নাই। এটাই হচ্ছে সার্কিট ওয়ান বইয়ের খেল, বা বলা যায় সার্কিট ওয়ান বইয়ের ব্যাখ্যা। তো সার্কিট ওয়ান বইয়ের তুমি তৃতীয় অধ্যায় শেষ করতে যদি তোমার সেমিস্টার পার করে দাও, সার্কিট ওয়ান বইয়ের ষষ্ঠ অধ্যায় আছে রেক্টেঙ্গুলার এবং পোলার। তুমি যদি রেক্টেঙ্গুলার এবং পোলার ফর্মের রূপান্তর এটা ক্যালকুলেটার শিখতে না পারো, তাহলে তুমি সেকেন্ড সেমিস্টার থার্ডে যখন সার্কিট টু বইটা পাবা, সার্কিট টু বইয়ের তুমি একটা ক্যালকুলেশনও করতে পারবে না যদি তুমি সার্কিট ওয়ানের রেক্টেঙ্গুলার এবং পোলার কমপ্লিট করতে না পারো। তারপরে সার্কিট ওয়ান বইয়ের 9 অধ্যায় থেকে 15 অধ্যায় পর্যন্ত যে এটা আছে আর এল সি, যে প্রমাণ বা সূত্র বা ম্যাথগুলো আছে, সেগুলো তুমি যদি করতে না পারো, সার্কিট টুতে গিয়ে দেখবে হইতেছে অন্ধকার, সেখানে তুমি যা দেখবে তাই নতুন লাগতেছে, যদি সার্কিট ওয়ান বই এই জিনিসগুলো তুমি ভালোভাবে শিখে যেতে না পারো। এখন তুমি কোন পলিটেকনিক আছো আমি জানি না, যদি বিভাগীয় পর্যায়ে পলিটেকনিকে থাকো আশা করি ভালো পরিমাণের টিচার আছে, কিন্তু তুমি যদি অন্য কোনো পলিটেকনিকে থাকো, তোমার অবশ্যই 15টা অধ্যায় শেষ করতে প্রচুর প্যারা খাইতে হইব। আর যদি লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবা, কারণ লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে যারা আসো তাদের বলা যায় যে তারা কারেন্টের স্বর্গে আছে। কেন? কারণ তাদের একজন টিচার আছে, আমি নাম উল্লেখ করবো না, যারা লক্ষ্মীপুর পলিটেকনিকের স্টুডেন্ট তারা অবশ্যই বুঝতে পারতেছে আমি কার কথা বলতেছি। তো তাদের প্যারানোর কোনো দরকার নেই, তারা অটোমেটিক ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে যারা আসো সার্কিট ওয়ান বইয়ে অবশ্যই তোমার ভালো রেজাল্ট করবে, নো ডাউট অ্যাবাউট ইট। পলিটেকনিকে আসো তারা কী করবা, ভয় পাওয়ার কারণ নেই। আমি প্রথম যে ইউটিউবে সার্কিট ওয়ান বইয়ের সমস্ত ক্লাস ফ্রিতে দেব, আর অন্য কোনো বড় ভাই বা কোনো টিচার এই সার্কিট ওয়ান বইয়ের ক্লাস ফ্রিতে দেয় নাই ইউটিউবে, কিন্তু আমি ফার্স্ট টাইম এটা ইউটিউবে পুরোটা দেবো। তো ভিডিও পেতে হলে কী করতে হবে তুমি সেটা ভালোভাবে জানো। আর আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, সার্কিট ওয়ান বইয়ে মোট সম্ভবত 14 থেকে 15টা প্রমাণ আছে। আর প্রমাণ তুমি সঠিকভাবে শিখতে না পারো বা সহজ ভাষা, সেটা পরীক্ষার সময় মনে রাখা কষ্টকর। আশা করি ফার্স্ট সেমিস্টারে ফিজিক্স ওয়ান এবং বেসিক ইলেকট্রিসিটিতে বুঝতে পেরেছো। তো সহজ ভাষায় প্রমাণ পেতে হলে অবশ্যই তোমাকে আমার চ্যানেলে চলে আসতে হবে। সার্কিট ওয়ান বই নিয়ে এতটুকু কথা ছিল, বাদ বাকিটা সার্কিট ওয়ান বই আরও অনেক কিছু আছে যেটা না শিখলে বা তুমি যদি শেষ করতে না পারো, সার্কিট টু এবং পরবর্তী উপরের সেমিস্টারগুলোতে খুব ভালোভাবেই মারা খেয়ে যাবে। তো মারা খেতে না চাইলে অবশ্যই প্রতিদিন সার্কিট ওয়ান পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, কারণ এটা একটা ম্যাথমেটিক্স সাবজেক্টই বলা যায়। ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন খুব ভালোভাবে প্রয়োগ রয়েছে। এছাড়াও ম্যাথের আরও অনেক টার্ম এবং নতুন নতুন থিওরেম সম্পর্কে তুমি জানবে। তো অবশ্যই এই সকল বিষয় সঠিকভাবে শিখতে হলে আমার চ্যানেলে আসতে হবে, কেননা ইউটিউবে আমি ফার্স্ট যে সার্কিট ওয়ান বইয়ের সকল ক্লাস একদম ফ্রিতে দেবো। তো দেখা হচ্ছে প্রথম অধ্যায় সার্কিট প্যারামিটার। ধন্যবাদ।